আসতে পারি? হ্যাঁ প্লিজ প্লিজ নতুন দা, প্লিজ এসো। তোমার তো আবার কিসব কাগজপত্রে সই টই করানোর আছে না? ভালোই করেছো আজকে এসে। আসলে কাল থেকে তো বুড়ি আবার হসপিটালে। হ্যাঁ, সেই জন্যই তো আজকে আরো এলাম। তুমি কি ভেবেছিলে বুড়ি মা আর বাড়ি ফিরবে না? না না পালাই, সেটা কেন হবে? সেরকম কিছু ভাবিনি, কিন্তু কাজগুলো হওয়া দরকার। অনেকগুলো ফর্মালিটিস আছে, অনেকগুলো সই করার আছে। কোথায় সই করতে হবে আমাকে বলো নতুন ঠাকুরপো। দাও আমি করে দিচ্ছি। মানুষের যে কত রূপ দেখলাম। কেন কাকামণি, আদা খারাপ লাগছে? আপনি তো আপনার মেয়েকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন। এখন যখন আমি অফিশিয়ালি বিবাহিত, তখন আমার সঙ্গে আপনার মেয়ের জয়েন্ট প্রপার্টি থাকলে সেটা কি আপনার মেয়ের জন্য খুব সম্মানের? না, একেবারেই সম্মানের নয়। যত তাড়াতাড়ি সম্ভব সইটা করিয়ে আমার মাকে তুমি মুক্তি দাও নতুন কাকু। মিঠি, বড়দের মধ্যেই কথা বলতে নেই। আমরা কি সত্যি আর ছোট আছি নতুন কাকু? সমস্ত কথাই তো আমাদের সামনে হতে পারছে। তাহলে এই কথাটাতেই শুধু বা আপত্তি থাকবে কেন বলো? মিটিল, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, প্রয়োজনীয়। কিন্তু আমার তোমার সাথে আর বিশেষ কোনো কথা নেই নতুন কাকু, আর এখন আমার সময়ও হবে না। ঠিক আছে, সেরকম হলে আমি তোমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে তোমার চেম্বারে চলে যাব। কিন্তু কথা হওয়াটা খুব দরকার, কিছু কথা তোমার জানা দরকার। আমার সঙ্গে তোমার এমন কি জরুরি কথা? না মানে আমার সঙ্গে তো তোমার জয়েন্টলি কোনো প্রপার্টি নেই। আমাদের কি সবসময় প্রপার্টি সংক্রান্ত কথা হয় মিটিল? তার বাইরে তো অনেক কথা থাকতে পারে যেটা প্রয়োজনীয়। বলার কথাও নয়। তোমার আর আমার সম্পর্কের প্রধান সূত্রই হলো কাকিমা। সে কাকিমাই যখন। তোমার কাকিমার সঙ্গে কি? তোমার কাকিমার সঙ্গে তো আমার কিছু হয়নি। আমি যা করছি তোমার কাকিমার সম্মান রাখতেই তো করছি। আমার মনে হচ্ছে তোমরা আমাকে ভুল বুঝছো। যা করার তাড়াতাড়ি করে নাও নতুন। তোমার নতুন বউ হয়তো অপেক্ষা করছে। আমি এখন একদম চাই না যে আমার মেয়ের কাছে অবাঞ্ছিত কেউ আসুক। না কাকিমা, আপনি একদম টেনশন করবেন না, সে আসবে না। চা খাবে? চা হলে মন্দ হয় না। আমি কিন্তু এখন একটু স্নান করতে যাচ্ছি। চাটা তোমাদেরই কাউকে করে নিতে হবে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।